এরকম দেবো কাউসারা খাইছে সবাই খাওয়া শেষ দেখবে কি দেবো ভাত নেবো দিলেও চামচ এই চামচ দিয়ে নেওয়া যাবে না এটা তো দিলেও আমি সব করা ইয়ে দিতে ভাই কি দেবো শাক দিয়ে আমার মেসেজ করো শাক শাক দিয়ে আমি কিন্তু কাপড় চাপড় এটে ধোয়ার পর পরে কাপড় চাপড় টান দিয়ে একটা খুলে ফেলাম একবার এই জায়গায় শুয়ে পড়লাম এই জায়গায় কারণ আমি অন্য জায়গায় তো শুতেই পারি না পায়ে পানি এনে দে দুটাই রাখে পানি ওইটা নিয়ে যা কাউসার 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 কড়াইটা দাও শাক খাইবে ভাত খাইবে কি খাইবে মজা হয়েছে হ্যাঁ সত্যি তাহলে কড়াইটার মধ্যে একটু নিয়ে তো মজা একটু খাও এটা খাইলে হ্যাঁ হ্যাঁ টাকা কি কিছু টাকা নিবা না পানি দিছিল আবার জল হুম চাটুর একটা মাংস
সালাদ দিয়ে কাজ নেই দিয়ে লেবু দেবো দিয়ে লেবু দেবো নেওয়া তুমি গরম আপু এখানে খাও লম্বা আমি এটা শুনো হ্যাঁ হ্যাঁ বেশি করে খেলো গরম হ্যাঁ ধরলে হ্যাঁ আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক দূর হয়েছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এমডি রহিম জি ভাই ভালো আছি ভাইয়া আপু কেমন আছো জি আপা আপনার কাছে মন সাদা করার ক্রিম আছে হ্যাঁ আছে হ্যাঁ আপনি যেহেতু খুব কষ্ট করেন সব সংসার চালান বাচ্চাদের সংসার সামলান তাই কারোর সাথে ঝগড়া ঝাঁটি করবেন না আমি কিছুই কমু না নিজে তো কাটতে পারো আমি কিছুই কমু না আমি সেলিব্রিটি আমি একজন নায়িকা মানুষের পিছনে 2-4টা 10-12টা পুরুষ ঘুরবো ডেলি 10-12টা প্রেমের অফার পাই আমার পিছনে বেড়ারা থাকবো না তুই কি বেডিরা ঘুরবো বুঝো নাই
ঝগড়া করে মুখে দিতাম খাইতে না পারলে কষ্ট লাগে না এরকমেরই বিষয়টা বুঝছ আল্লাহ কি সুন্দর লাগছে গো মাস আপুকে মাশাআল্লাহ 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 আমার নামটা বলো লামিয়া কোথায় বেড়াতে গিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি বেড়াতে গেছিলাম আমি খাইতে গেছিলাম পাশাপাশি যারা যায় বলো তুমি পাত্তা দিও না তুমি শুধু তোমার মতো কেউ হতে পারবে না মনে রেখো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো জায়গায় যাই না খালি খাই এইটা দেখে তো জ্বললে অস্থির হয়ে যাওয়ার কথা বুঝো নাই বোনে এখন কামনা করে আবার বুঝছো না বিষয়টা তারা তোমার মতো হতে পারবে না তাই হিংসায় এগুলো করে বুঝছো ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপর আপনার ছেলেমেয়েরা কেমন আছে ওদের আমার খুব ভালো লাগে খুব ভদ্র ওরা শান্তশিষ্ট বাচ্চা থ্যাংক ইউ সো মাচ রাতে খাবার 8টার মধ্যে কমপ্লিট করবেন আপু এত রাতে প্রেশার ডায়াবেটিস হার্ট এগুলা ক্ষতিকর কাম করছি কি করুন কাম দিয়ে করবো কেটা আপনার করলে তো বাদ দিব বই যারা ব্যর্থ হয়েছে তারা এরকম করবেই
খাইতে খাইতে না পাগল হয়ে যেতেছস। এইটার মধ্যে আপু হয়েছে আমার এই কিছু যা আমার এক পুষ্টি লয়ে আব্বু কি করে? ম্যাডাম ফোন দেয় এসব কথা না খাইতে পারলে তুমি খাইবা, এনে থাকো। লেবুটা খাওয়ার লেগে আব্বা আপনাকে পাম মারছে, সত্যি কথা বলছে। পাম মারবে কেন? সত্যি তো বলছে। আমার জায়গায় কেউ আসতে পারবে? আমি এক কলম লেখাপড়া না শিখে এই পর্যন্ত আইছি, আসতে পারবে? ঠিকই বলছে, এটা পাম মারার কোনো কথা না। আমার দ্বারা 2-4টা সংসার এখনো চলে রানিং। নিয়ে যায় এখান থেকে। ধরা যায় নে হ্যাঁ না না রাতের খাবার আগে খেয়ে নেওয়ার নিয়ম। কাজ থেকে শরীরটা পাম মারার কিছু নাই। আমি আপনি কেউ ওনার মতো হতে যে যার মতো কইয়া দিচ্ছি আমি, সমস্যা নাই। যে যার মতো, হ্যাঁ অবশ্যই যে যার মতো। এক এক মানুষের এক এক রকমের গুণ আছে। আর মূর্খ মানুষ আমি এই পর্যন্ত আইছি, এরকমের 2-1টা মূর্খ কি আছে নাকি টিকটকে ফেসবুকে, যে মূর্খ 2 কলম পড়াশোনা পারে না, 5 বছর ধরে এত ঝড় তুফান, ঠিক আছে কেউ?
ওষুধ দে। কাউসার পানি দে। হ্যাঁ পানি দে, পানি দে, ওষুধ দে, ওষুধ দে, ওষুধ দে, মেসেজ গরম হয়ে যাবো খা। এত সুন্দর করে মুখ চুপ ডলমু, এত সুন্দর করে ঢুললা, তারপর ক্রিম লাগায়া ঠাটে মাঠে ফ্যান্সের একটা ঘুম দিমু, মোবাইল সোবাইল হালায়া এদিকেও তাকাতাম না ওইদিকেও তাকাতাম না, নাই বিজনেস, নাই ঝামেলা, নাই কোনো টেনশন, কিচ্ছু, খাইয়া একটা ঘুমি, ঠাটে মাঠে ঘুম, 3টার ভিতরে ঘুমে যাবো। শরীরটা শীতল হয়ে যাবো গা, ফ্যানটা ছাড়া লাইট লাইট বন্ধ করে একদম শরীরটা শীতল হয়ে যাবো। একটা কাপড় চাপড় খুললা একটা খালি ইয়া পড়বো, ফ্যানটা ফ্যানটা দেশে ভাই একটু একটু খুললা দে, একটু খুললা দেশে এমন ভাব করস, মায়ের খাওয়া ভাব করস, মন আসছে নি, আচ্ছা থাক, মন আসছে নাকি ভাই, এই জায়গাটা পরিষ্কার করে লাই, এই জায়গায় ওই নেমে হুমু এনে বন্ধ বন্ধ যেন হাড্ডি মাড্ডি কিছু না থাকে। লঞ্জাই দাঁত ব্রাশ করি গা, ওই একটারে ঘুম দেবো। আল্লাহ 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 মাহবুত আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ সাউন্ডটা কমা। আর আমার মুখের ক্রিম আছে ইয়েতে মনে হয়, তাড়াতাড়ি দে কাউসার, মুখের ক্রিম আছে মনে হয় ইয়েতে, মুখের ক্রিম আছে, আইনা দাও তাড়াতাড়ি। কথা কবি না, আস্তে কথা কবি। এই যে লাইট আছে কিন্তু,
কথা বলেন না কেন? এই যে বলতেছি আপু একদিন ব্রেকআপ করতে চাই, চলে আসবেন, ইনশাল্লাহ করিয়ে দেবো। এই যে মুজো ওই রে কাউসার, 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 দেখছো আবু তোমার বেলায় তুই কিছু কবি না? খারাপ ধরো তুই কিছু কবি না? হ্যাঁ আমি লাইভে আছি, দেখছো সিন করতেছি কেন? ধরো তুমি আইন করতেছি আস্তে আস্তে শোনো আব্বু, তুমি কত ভালো, শব্দ এমন হয়নি। আরে কি মজা, আরে হাসপাতালে তো আচ্ছা, তোমরা কিছু দেখছো আমারে কও। আমি চুলকাইলাম, দেখো বেটি কি কথা কইলো, এটা একটা কথা। আমি চুলকাইলাম, এইদিকে চিন্তা করো, আমি চুলকাইলাম, চিন্তা করো। এখন যদি আমি পুরোটাই ড্রেস দেখাইতে পারি তাহলে কি দিবা কো? আগে সেটা বলো, সেটা কমেন্ট করো। যদি আমি দেখাইতে পারি তাহলে কি দিবা বলো, দেখছা? কেমন খালি কমেন্ট করতে পারলেই বাসে। আমি চুলকাইলাম, আমার চুলকানি ধরছে, আমার অ্যালার্জি আছে, আমি চুলকাইলাম, দেখো কি একটা অবস্থা। কি দিবা বলো, পুরাটা এক্ষুনি দেখাবো।
দেখছো দেখে দাঁত ভেঙে যাবে না বোন, দাঁত ভাঙবে না। না দেখে একটা জিনিস আইডিয়া করে কথা বলো কেন? গোসলটা করে ফেলো, করে নাও। না না, গোসল করে যে বলে কথা, বারবার গোসল করে ঠান্ডা লাগবে। তোমাকে কিস দেব, তোমাকে কিস দেব। মাই গড, আমি দিয়ে দিলাম। আচ্ছা, একটু টিস্যু দিও, কেউ আমাকে একটু টিস্যু দিবা? হ্যাঁ, তোমাদের তো ভালো করে কথা, টিস্যু দিবা? আচ্ছা, কিস দিবে বলতেছে, এটা একটা কথা? এটা কি গিফট? এটা কি কোনো গিফট? বলো, আপনি কথা ঘুরাইন না। আর আপু আপনাকে অনেক বড় একটা ভক্ত, 4 বছর ধরে দেখি। এখন তোমরা যদি ঘুরে ফিরে খালি এক জায়গায় চলে যাও, তাহলে আমি কি করব? প্রত্যেকদিন রাত্রে দিবা, সকালের মধ্যে ফেলবা, যারা কিনো। আমি পানিটা মুছতে পারলাম না, কারণ কেউ নাই, ওরা শুয়ে পড়ছে। একটু হালকা হাত দিয়ে মুছে আমি দিলাম। আপনার কথা ঘুরাই না, এত মানুষের তোয়ালে উপরে সবসময় খবর রাখার কি দরকার? আমি লাইভে যেটা দেখতে পাচ্ছ সেটা তো ঠিক আছে, তাই না? সেটা তো ঠিক আছে। বড় লোশনটা রাত্রে দেবা, দুপুর আমি লাইভ থেকে বেরোয় জামা খুলে আমি পরে বাকিটা দিয়ে নেব। জাস্ট তো এই যে দেখতে পাচ্ছ, আমি চুলকাইছি, সত্যি কথা। যা আমি সইরা গেছিলাম না, যা করছি তখন, কিন্তু আমি চুলকাইছি তখন, এখানে থাকা অবস্থায় চুলকাইছি। এটা আমি এখন ক্যামেরা সরে তোমাকে কেন যে খুশি খুশি যে কিস দেবে আপু আমাকে, ভাই বলে দিলাম। ভালো মানুষদের দাম নাই, ঠিকই বলছো, একদম ঠিক বলছো। ওদাই খোঁজা, তোমরা দেখতেছো এতটুকুর বিবরণ দিবা, যেটা দেখো নাই সেটা আইডিয়া করে খোঁচাখুচি করো কেন? বুঝলাম না। তোমার ঠান্ডা লাগবে না? ঠান্ডা লাগবে না অবশ্যই আমার, কারণ এখন আমার কাপড় চাপড় খুলে গেল। ঠান্ডা লাগবে না তো, থ্যাংক ইউ এত ভাবার জন্য। আমার ভাবার মতো কেউ নাই, কালা কুত্তাও বোঝে না, তো তোমরা ভেবেছো আমার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আপু তোমার মনটা অনেক ভালো, তুমি অনেক ভালো একটা মানুষ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসলে তোমরা অনেক ভালো, এতটাই ভালো যে তোমরা আমাকে সব সময় ফলো করো, জাস্ট সুন্দর সুন্দর কমেন্ট করো, এই জন্য আমি অনেক হ্যাপি। দেখো, এই বডি লোশন মুখের ক্রিম দিয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম। তারপরে আস্তে আস্তে এগুলো ফ্যানের নিচে গেলে শুকিয়ে যাবে অবশ্য। সুন্দর সুন্দর কমেন্ট করো, পিন করে দেব। আপনাকে
খোঁচাইতেছে কিছু মানুষ, খোঁচাইতে কিছু মানুষও ভালো লাগে। থ্যাংক ইউ আপু বোঝার জন্য, থ্যাংক ইউ সো মাচ। খেতে না পারলে অনেক কষ্ট লাগে। যারা ভালো কমেন্ট করছে আপুকে, তারা আপুকে সবসময় সাপোর্ট করে। আমি জানি, এটাই তো আমি জানি। আমি 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 মাশাআল্লাহ, অনেক ধৈর্য আছে আপনার। আমার তো শেষ দিন মুখটা, মাশাআল্লাহ আপনারা অনেক ধৈর্য আছে। আমার তো দিন শেষে মুখটা, বুঝলাম না কি লেখলো। ভাবলাম যে ভালো কমেন্ট পিন করে দেব, তা দেখি যে তোমার চোখে কাজল সুন্দর লাগছে। থ্যাংকস আপু, আমার নামটা বলো। সুন্দর একটা কমেন্ট খুঁজতেছে, যে সুন্দর করে কমেন্টটা আমি ই করেছি। হিংসা হিংসা। আচ্ছা যাই হোক, সুন্দর কমেন্ট খুঁজতে খুঁজতে আমার ঠান্ডা লেগে যাবে। আমি একটা সুন্দর কমেন্ট পাচ্ছি না। সুন্দর কমেন্ট পাচ্ছি না। যদি এখানে কেউ করে তাহলে পিন করে দিতাম। আচ্ছা, এখন এই কমেন্টই আসে না কেন? এই কমেন্ট ডিস্টার্ব যে কেন হয় আমি বুঝতে পারি না। ভাই আমার বউ, তুমি তো অনেক কিউট। এটা পছন্দ হলো না। সুন্দর কমেন্ট, সুন্দর, খুব নাইস কমেন্ট। একটা কমেন্ট আমি পিন করে দিব, পিন করে দিয়ে বের হয়ে যাব। সুন্দর একটা কমেন্ট, অপেক্ষায় আছি। বলবে না এখন মুখ ধুয়ে নাও প্লিজ। আপু আপনার মেয়ে ঘুমিয়ে গেছে। এবার ওষুধ খাওয়া, জিম্মুনির ওষুধ খাওয়া। খুব সুন্দর কমেন্ট ছিল আপনার, বাট পিন করার জন্য নয়, প্রেমের ভাতে জ্বালিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। যদিও আমি অনেক রোমান্টিক, আমাকে হিংসা করে দেখে আমাকে দেখতে আসছে। আপু তুমি অনেক ভালো। আমি আমার মেয়ে ঘুমোচ্ছে।
সুন্দরী আপা আপু, ইস, একটা কমেন্টও পছন্দ হচ্ছে না। তুমি বরিশাল বেড়াতে আসো, আমাদের বাড়ি দাওয়াত রইল। ইস, কমেন্ট দেখে যে কি খুশি হয়। আচ্ছা, আমি কি চাইছি জানো, যেন একটু কমেন্টের ভিতরে কোনো অংশে এমন একটা ব্যাখ্যা থাকে, যেন ইসলামিক একটা ব্যাখ্যা থাকে। এটা নিয়ে আমি একটা কমেন্ট করতে কইছিলাম। এইসব কমেন্ট আমি পছন্দ করি, দেখছো, একটা কমেন্টও নাই, এর জন্য আমি পছন্দ করতেছি না। ঠিক আছে, কমেন্ট সুন্দর তোমাদের, দেখছো। বডির ক্রিম সত্যি কাজ করে? হ্যাঁ, কাজ করে আপু। আমি কাপড় চাপড় খুলে আবার দিব। আমি জাস্ট একটু দেখাইলাম, কাপড় চাপড় খুলে দিব, বগলের তলে টলে সব জায়গায় দিব। ঠিক আছে, এর জন্য সত্যি কাজ করে। আমারটা তুমি নিচ্ছ না অন্য কারোরটা? এরকমের বড় বাটি ক্রিম অনেকে বিক্রি করে কিন্তু। আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই অবভিয়াসলি, আমার কি অসুখ টসুখ হয়ে যাবে নাকি আবার? হ্যাঁ ভাই, মোবাইলটা একটু চার্জে দিয়ে দিবি যে কেউ, তাইলে শেষ। হ্যাঁ, ও হ্যাঁ, না আপু কাজ করে, ঠিক মতো দিতে হবে, আমি বলে দেবো। আমারটা নেননি, থ্যাংক ইউ বলে দেওয়ার জন্য। না, আমি একদম ই করে দিই, বলে দিই, গ্যারান্টি দিয়ে দিই। না, ঘুমাবো, অবশ্যই ঘুমাবো। আচ্ছা যাক, তোমরা সুন্দর কমেন্ট করছো, বাট আমি ঘুমাবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেউ কি পারবা আমার ফোনটা চার্জে দিতে? হ্যাঁ, না, বকুলায় সবগুলো মোবাইল তো চার্জে দিবি। কোন মোবাইল?